কাটে, আমাকে জানালাতে ঢুকতে হয়েছে। ওনাকে যাইতে দেন। আমি তো পড়ে যাচ্ছি, আপনি বোঝেন না কথা। আমি তো পড়ে যাচ্ছি, আমি আরে ওরা একটু ভাই আমার বের করে দিতেছি। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন। আরো আছে আকর্ষণীয় উপহার। এই ভাই চাদরের দিকে উঠে দেন আবার। এটা 9 নম্বর বগি। মানুষগুলো এত হয়রানি কেন হচ্ছে? বাংলাদেশে কি তারেক রহমানকে মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করে নাই? কেন এত হয়রানি হবে? এই মহিলাটার সিট সম্পূর্ণ, মানে টিকিটটা সম্পূর্ণ ঠিক আছে, বরাবর টিকিট কাটা আছে, তাহলে এই মহিলাটা কেন উঠতে পারবে না? কথা বলতে চাই, আপনাদের ম্যানেজমেন্ট খুবই খারাপ। আমি বলবো ট্রেনের এরকম ছিল না। ইউনূস সরকার যখন ছিল তখন তাদের পরিস্থিতি খুবই ভালো ছিল। আমি এর আগে গিয়েছি, আমি অনেকবার ট্রাভেল করছি ইয়েতে, বাট এইবার যে পরিস্থিতি দেখছি, আমি সত্যি কথা, একটা মানুষ যাওয়ার জন্য তার 10 দিন আগ থেকে টিকিট কাটে, তার যদি পরিস্থিতি যদি এমন হয় তাহলে কিভাবে? যাকে আমাকে জানালাতে ঢুকতে হয়েছে, বলেন এটা কি কোনো ট্রেনের জায়গা? যে আমি বারবার বলতেছি আমার টিকিট আছে, আমার জায়গা দেন, আমাকে ঢুকতে দেন, আমাকে কেউ ঢুকতে দেয় নাই। আসলে ঢুকতে দিবে কেমনে? ওখানে তো ঢুকতে পারতেছ না, কেউ ঢুকতে দেয় না, কেউ সাইডটাও দিতে দেয় নাই। যেটা বলক না, কেউ ঢুকতে দেয় না, এটা ভুল। এটা কোনোভাবেই সম্ভব না, বুঝছেন? আমাদের বাংলাদেশ কখনো পরিবর্তন হবে না, আমরা নিজেরাই ভালো না। আমি এটাই বলবো, বাংলাদেশ মানুষ কখনো সিস্টেম বুঝে না, তাদেরকে যতই সিস্টেম শিখান শিখবে না। আমি এটা বুঝতেছি যে আমি বারবার বলতেছি আমার সিট আছে, আমি সিট ছাড়া কেন, আমি টিকিট কাটি না, আমি কেন উঠবো? আপনারা টিকিট ছাড়া উঠতেছেন, আপনারা কখনো চেকিং একটা করতেছেন না। আমি হেল্প চাইতেছি, এদিক দেন, আপনাদের পুলিশ বা আপনাদের আর্মি যেই হোক যাইতেছে, কোনো কেউই আসে না, জনগণ আমাকে হেল্প করছে। আপনাদের এখনো প্রশাসন বিভাগও ঠিক হয় নাই, আপনাদের প্রশাসন বিভাগও ঠিক হয় নাই যে একটা মানুষ একটা মেয়ে হেল্প চাইতেছে। এখানে আবার দেখতেছি যে ছিনতাইকারী আমার ব্যাগের মধ্যে হাত দিতেছে, আপনি বারবার তাকে অ্যালার্ট করতেছেন, আপনি এখান থেকে সরে যান। কিছুক্ষণ আগেই আপনি দেখছেন যে একটা মেয়ের ব্যাগ থেকে চুরি করে দিচ্ছে ফোন, আপনারা তো দেখছেন, আপনি সেটা নিয়ে প্রতিবেদন করছেন। বলেন কোথায় আমরা এখন, কোথায় আছি বলেন? সত্যি আমি এইবারকার মতন আমি জার্নি কখনো করি নাই, এটা আমার সবচেয়ে লাইফের খুব ট্রাভেল একটা জার্নি ছিল।